শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীষ সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে খুব ভালো রয়েছো। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6:45। আর এখন থেকে ভিডিওটি শুরু করলাম, পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উঠে সবার প্রথমে চারিদিকে দরজা জানলা খুলে নিয়ে মেন দরজায় জলটা দিয়ে দিলাম। আর তারপর এই তো এখন হচ্ছে আমি আর বর দুজনে আর কি চা নিচ্ছি খাওয়ার জন্য। এর আগে হচ্ছে মেয়েকে স্কুল পাঠানো হয়ে গেছে, বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। আসলে মেয়ে একবার রেডি হয়ে গেলে না আর কিছুতেই 5 মিনিটও অপেক্ষা করবে না, ওর বাবাকে বলবে যে আমাকে পৌঁছে দিয়ে এসো। তো চলো এখন চাটা খেয়ে নিয়ে তারপর না আর কোনো ভিডিও সকালে শেয়ার করিনি, মানে সকালের বাসি কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরাতেই। ফোনটাতেও সেভাবে চার্জ ছিল না, রাত্রে করে না চার্জে দিতে ভুলে যাই, সেই জন্য ফোনটাকে চার্জে বসিয়ে আর সকাল সকাল স্নানটা সেরে নিলাম। কেন জানো তো, ছেলে স্কুলে যাবে, তো স্কুলে যাবে যেহেতু, তো স্কুলের অপেক্ষা যদি আমি সকালের বাসি কাজগুলো সেরে নিই তারপর যদি থাকি না তাহলে হচ্ছে অনেকটা লেট হয়ে যায়। তাই ভাবলাম তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়ে স্নানটা সেরে নিই, তারপর হচ্ছে ছেলে স্কুলে যাবে তখন হয়তো দরজাটা লাগিয়ে দেবো। কারণ আসলে বাড়িতে কেউ নেই তো, ওর বাবা তো সকালবেলায় গেল হচ্ছে তিতিকে পৌঁছে দিয়ে আসলো, পৌঁছে দিয়ে আসার পর সবজিপাতি আর আলু ছিল না, ওগুলো নিয়ে এসে তারপর আবারও চলে গেল সেলুন। তো সেই জন্য আর কি আমি বললাম যে তাড়াতাড়ি স্নানটা করে চলে এলাম আর কি। আর এখন এই তো কাপড় চোপড়ও আজকে অনেক কাচার ছিল, বেশিরভাগ হচ্ছে বরেরই কাচার ছিল, অনেকগুলো জামা প্যান্ট তো কেচে নিয়ে সবটা মিলিয়ে দিয়েছি। আর এখন এই যে ঠাকুর পুজোর জন্য ঠাকুর ঘরটা পরিষ্কার করে এসে নিয়ে ফুলগুলো তুলে নিচ্ছি। তো এই যে অপরাজিতা ফুলগুলো সব খুঁজে খুঁজে তুলে নিয়েছি। আর এদিকে এই যে ছেলেরও সময় হয়ে গেছে স্কুলে যাবার। আসলে হয় কি, ওই যে কেউ না কেউ একটা বন্ধু আসে আর সবাই মিলে হচ্ছে একসাথে যায়, তো ওরা হচ্ছে মাঝে সাঝে হয়তো আসতে লেট হয়, সেই জন্য হচ্ছে ওই আস্তে আস্তে করবে, এই করে আমার দেরি হয়ে যায়। তাই আজকে বললাম যে বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়ে স্নানটা সেরে নিই। স্নানটা সারা হয়ে গেলে না সকাল সকাল একটা বড় কাজ হয়ে যায় জানো তো। তো সেই জন্য হচ্ছে এই যে স্নান করে চলে আসলাম। আর স্নানটা করে আসার পর নানা রকম কাজগুলো হয়। আর সকালের বাসি কাজগুলো যদি একটার পর একটা ভিডিও করতাম, কিন্তু ভিডিও করতে বেশ কিছুটা সময়ও লেগে যেত। আর আজকে এই তো সোমবারের পুজোটা দিয়ে নিচ্ছি। আর সোমবারের পুজো বলতে এই যে প্রথমে হচ্ছে বাবা শিবের পুজো করে নিয়ে তারপর বাকি সব দেবদেবতাকে ফুল দিয়ে পুজোটা সেরে ঝটপট করে নিচে এসে ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এই যে সকালবেলাতে কী সব নিয়ে এসেছে বর, তো সেগুলো আমি আর দেখিনি, ও রেখে দিয়ে আবার চলে গেছে স্যালুনে। এই যে এখন দেখো স্যালুন থেকে আসলো, দিয়ে আবার আমি হচ্ছে দরজাটা খুলতে গেলাম। তো দেখি কি নিয়ে এসেছে, তো এখানে কয়েকটা উচ্ছে নিয়ে এসেছে, কয়েকটা টমেটো রয়েছে, আর সাথে এই যে আলুটা বিশেষ করে দরকার ছিল, কয়েকটা আলু রয়েছে ওই যে নিচে ঝুড়িতে রাখলাম, ওগুলো আজকে মানে ইউজ করে নেব। আর তার সাথে এই ছোটো এই থলেটাতে দেখছি আবার গাঠিয়া নিয়ে এসেছে। আর জানো তো দুদিন আগে ছেলে আবার সেও নিয়ে এসেছে, আমি তার আগের দিনে নিয়ে এসেছি, আবার উপরান্ত এই গাঠিটা নিয়ে এসেছে অনেক বড় প্যাকেট। আর এখন এই যে সেলুন থেকে আসলো তখনও আবার সবজিপাতি, আর সবজিপাতি কিছু না তেমন, এই যে মূলোগুলো নিয়ে এসেছে, মূলো শাক তো বেশ টাটকা রয়েছে, পেয়েছে নিয়ে চলে এসেছে। আর সাথে আবার এখানে পাঁপড় রয়েছে, 10 টাকা করে নাকি পাঁপড়গুলো পেয়েছে, তো 2 প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই যে পাঁপড়গুলো রেখে দিলাম সব জিনিসপত্র গুছিয়ে। আর তারপর এই যে সবজিগুলো হচ্ছে বানিয়ে নিয়েছি। আর ওদিকে ডাল বসিয়ে দিয়েছি একটু মুসুরির, সাথে আলু দিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য আর কি। আজকে করব হচ্ছে পটলের তরকারি, আর সাথে এই যে কাল্লা আর একটা পেঁয়াজ দিয়েছি, তো ওটা হচ্ছে ভাজা করব। এদিকে ডালটাও হয়ে গেছে, মুসুরির ডাল তো হয়ে গেছে সেদ্ধ, নামিয়ে নিয়ে আর চলো তারপর হচ্ছে রান্নাবান্নাটা কমপ্লিট করে নেব। আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি, কারণ আজকে একটু যাব হচ্ছে, মানে অনেকগুলো কাজ আছে জানো তো, সেই কাজগুলোর জন্য আজকে একটু যাব। ভেবেছিলাম যে দুপুরে যাব খাওয়া দাওয়ার পর, কিন্তু এখন বরকে বললাম যে আজকে আর কোথাও দোকানে যেতে হবে না, তো স্যালুন থেকেও তার জন্য চলে এসেছে তাড়াতাড়ি। আর মেয়ে এই যে চলে এসেছে এখন স্কুল থেকে, তো মেয়েকে নিয়েই যাব। তো রান্নাবান্না কমপ্লিট করে এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর তেমন কিছু কয়েকটা বাসনপত্র ধুয়ে নিয়ে বাকি সবগুলো রইলো, গ্যাসটা যেমন তেমন করে মুছে নিয়েছি, এসে আবার মুছবো। তো এখন ওই 12:15 মতো বাজে। আসলে ঘর থেকে কোথাও বেরোনোর আগে না নানান দিকে চিন্তা করতে হয়। ছেলেটা গেছে স্কুল, মেয়েটা আবার বিকালে টিউশন রয়েছে, তাই আর কি বললাম কি এই সময় বেরোয়। কারণ যদি বিকালবেলাতে যাই তখন আবার ব্যাংক খোলা থাকবে না, ব্যাংকের তো একটা সময় রয়েছে, তা ব্যাংকে যেতে হবে, তার সাথে আরও 2-1টা কাজ রয়েছে। তো তার জন্য আর কি বললাম কি এখনই যাই, তাহলে হচ্ছে কাজগুলো সবটাই হয়ে যাবে, আর মেয়ের টিউশনটাও ঠিকঠাক সময় হয়ে যাবে, আর শুভ স্কুল থেকে সে তারপর আসবে, তাই এই সময় বেরোনো। তো বেরোনোর কোথাও আগে হচ্ছে ঘরের কাজগুলো না করলে তো হয় না, মোটামুটি রান্নাটা তো কমপ্লিট করে নিতে হবে, যাতে করে হচ্ছে গিয়ে আর রান্নাটা যাতে না করতে হবে। তো রান্নাটা করে নিয়েছি, বাসন কুসনও বেশ কিছু ধুয়ে নিয়েছি, বাকি হচ্ছে কয়েকটা রইলো,
পরে বাড়ি গিয়ে করে নেবো, কারণ সব করে যদি বেরোয় না তাহলে আরও অনেকটা লেট হয়ে যাবে। আর ওই যে ব্যাংকের কাজ ছিল, ব্যাংকের কাজটা কমপ্লিট করে এখন চলে এসেছি বরাকর বাজারে। আর আমার বরের কাণ্ড দেখো, বরাকর বাজারটা ওই পাশটা তো বললো যাবো না, এখানে সোজা দাঁড়িয়ে পড়েছে একটা ফুচকার দোকানে। এইখানে ফুচকাটা মানে এতই ভালো লাগে, আর আমার বরেরও ভীষণ ভালো লাগে, তাই ও ফুচকা খায়নি, যদিও চাট খেলো। ও আর মেয়ে হচ্ছে চাট খেয়েছে, পাপড়ি চাট, আর আমি হচ্ছে জল ফুচকা খেলাম। আর তারপর এই পেছনে হচ্ছে সবজি বাজার রয়েছে। তো এই যে সবজি বাজারে একবার সবজিগুলো না দেখলে তো হবে না, কী কী সবজি রয়েছে। আর এই দোকানটাতে দেখছি মানে সমস্ত রকমের বেশিরভাগ মানে সবজি অনেক রয়েছে। তো বর বলছে কোনটা নেবো কোনটা না, তো মানে সবজি দেখলে হলো আর কি, বাড়িতে এমনিতেও সবজি রয়েছে টুকটাক। এই রঙটা নেই অল্প কিন্তু টান বুঝাইছে এখন, আরো যদি কিছু পরি মনে হয় 3-4টা পরে। তুমি এত সব পরবে তাহলে এটাতে কিন্তু কত 3-4টা পরার দরকার হবে না। হ্যাঁ, একটা উলিকট পরলে বা একটা তুমি সোয়াটার হাফ সোয়াটার পরলে আর এটা পরলে। আর আমাদের 12 মাসে 13 পার্বণ, কেনাকাটার শেষ নেই। যখনই হচ্ছে শীত হোক গ্রীষ্ম হোক, শীতের বাজার আলাদা, গ্রীষ্মের বাজার আলাদা, বর্ষার বাজার আলাদা, তো পুজোর বাজার আলাদা। তো দেখো এই যে একটা কাপড় দোকানে ঢুকেছি, তো বেশিরভাগ হচ্ছে দুটো বিয়ে বাড়ি রয়েছে, বিয়ে বাড়ির গিফটের জন্য কেনার জন্য ঢুকেছিলাম। তারপর ওই যে বর নিল হচ্ছে একটা উইনচিকার না উইনচিটার যাই বলে না কেন, তো ওটা, তারপর ছেলেও বলেছিল ওটা একটা নেবে, তো ওগুলো নিল আর কি অনেক কিছু। তো চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। আর তারপর ওই যে ওখানে দেখলে চুল টুলগুলো ঠিক করলাম, তো ওখানে ছবি তোলার জন্য গিয়েছিলাম। তো 3-4টে কাজ হওয়ার পর এখন হচ্ছে এই যে বাড়ির পথে যাচ্ছি। তবে বাড়ির পথে যাওয়ার পথে আবার আসলে আমার বর কি জানো তো, গোটা বরাকর বাজার শেষ হয়ে গেল, তারপর হচ্ছে এই ঘর দরজায় এসে নিয়ে ফল দোকানটাতে এখন নেবে হচ্ছে কলা। আসলে মেয়ে অনেকক্ষণ আগে মানে ওখানে বলেছে কলা খেতে যেহেতু ভালোবাসে, তাই কলা নেওয়ার জন্য বলেছিল, তো আমি তখনই বললাম যে ওখানে নিয়ে নিতে। তো বললো পরে নেবো, আরও অন্য দোকান পাবো, ঠেলা পাবো, এই করে আর কি। তো এখন যেহেতু দুপুরের সময় মোটামুটি 2:30 পৌনে 3টার কাছাকাছি বাজে, তো এখন সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছিলো, তাই মোড়ের কাছে এসে হচ্ছে একটা দোকান খোলা ছিল, ওখানে নিলাম কলা। আর তারপর দেখো বাড়িতে এই যে চলে এসেছি বাড়ি, ওইদিকে ডালটা বসিয়ে দিচ্ছি গ্যাসে একটু গরম হতে। আর এই কারণে গ্যাসটা খুব ভালো করে মুছে যায়নি, কারণ জানি যে এসে নিয়ে কিছু না কিছু গরম করতে হবে, কারণ ঠান্ডা হয়ে যাবে, এত ঠান্ডা তো খাওয়া যাবে না। এখন 3টে বাজে প্রায়, তো 3টে বেজে গেছে, এখন এই যে আমরা খাওয়া দাওয়া করবো। তো মেয়ের আবার একটু পরে আর কি টিউশন রয়েছে, তো এখন এই যে মেয়েকে প্রথমে দিয়ে দিয়েছি খাবারটা, ও খাচ্ছে, বরকেও দিয়ে দিয়েছি, সাথে আমিও নিয়ে নিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। আর তারপর দেখো এই যে বর এখানে সবজিপাতিগুলো সব মিলে দিয়েছে, ও তো মিলে দেবে। আর সিমগুলো দেখে আমার এতটাই ভালো লেগেছিলো না, সিমগুলো আমিই বললাম নিতে। আর এই যে সাথে কাঁচা কলা নিয়েছি, আবার গাজরটাও নিল বর। মানে একটু এগুলো একটু মানে কীরকমটা একটু মানে শুকনো টাইপের ছিল, তো একটু হয়তো দামটা কম নিয়েছে। আর যেগুলো একদম ফ্রেশ সেগুলোর দামটা বেশি, এখন তো এসবের দাম বেশি হবে। আর মটরশুঁটিও ছিল জানো, তার সাথে এই যে এই মাশরুমের প্যাকেটটাও নিল আবার। তো চলো সবজিপাতিগুলো সবটাই হচ্ছে গুছিয়ে নিয়ে বললাম রেখে দিই ফ্রিজে। আর এই যে কলাগুলো এখানে বাইরে রেখে দিলাম। মেয়ের অবশ্য খাওয়া হয়ে গেছে একটা, আর এখন টিউশন গেল, ওর বাবাই দিতে পৌঁছাতে গেল টিউশন, শুভ এখনও আসেনি স্কুল থেকে। আর দেখো ছাদে আজকে কত কাপড় কেচেছি, আর তবে কাপড়গুলো জানো তো আজকে বেশ ভালো মতো শুকিয়ে গেছে, কারণ অনেকটা সকালে মেলা হয়েছে। আর এখন এই যে 4টে বাজে, কাপড় চোপড়গুলো বললাম সব উঠিয়ে নিয়ে যায়, তারপর আবার নতুন জামা কাপড় যেগুলো সেগুলো পরে আছে। আর তারপর আবার ছেলে আসবে, ছেলে খাওয়া দাওয়া করবে, বাসন টাসন ধোবো, এখনকার মতো তো ধুয়ে নিয়েছি, আর বাকি হচ্ছে আবার ছেলে আসবে স্কুল থেকে, তারপর ওর খাওয়া দাওয়া করবে, ওগুলো আবার ধোবো। তো এদিকে কাপড় চোপড়গুলো নিয়ে এসে এই যে ফেলে রাখলাম, একটুখানি বসেছি একটু, মানে কি বলবো, এসে নিয়ে তো একদম মানে হুড়োমুড়ি সমস্ত কাজ বাজ করে নিয়ে এখন একটু বসলাম কাপড় চোপড়গুলো নিয়ে, যে কাপড়গুলো গোছাবো। আর তারপর তোমাদের সাথে হচ্ছে কী কী কিনলাম নতুনগুলো সেগুলো দেখাবো আর কি। এদিকে বরের সাথে হচ্ছে হিসাব কিতাবের মানে কি বলবো কথাবার্তা চলছে আর কি। সকালবেলা ওই যে গাঠিয়া, তারপর এটা ওটা কী কী নিয়ে এসেছে, তো সেগুলো সবটাই তো হচ্ছে টাকা দিয়ে নিয়ে এসেছে। তো ও আবার নিজের কাছে যে টাকা ছিল, মানে আমি টাকা দিয়ে পাঠিয়েছিলাম, তো সেটা খুচরো পাইনি, সেই জন্য নিজের কাছ থেকে খরচা করেছে। তো এখন সেটাই আমাকে হিসাবে বলছে কোনটা কী। আর জানো তো যে দোকানটাতে ঢুকেছিলাম, মানে যে কাপড় দোকানটা, আমি তো আমার জন্য কোনো কিছু কেনাকাটা করিনি, তো ওদেরই কেনার ছিল অনেক কিছু, তো সেগুলোই কেনাকাটা করেছি। আর ওই দোকানটাতে জানো তো যে গিফট নিলাম বিয়েবাড়ির জন্য দুটো, তো সেগুলো হচ্ছে ওখানে দেখছি, আমরা জানতাম না প্রথমে তো গিফটগুলোই নিয়েছিলাম, তারপর হচ্ছে পরে দেখছি অন্য একজনে দেখছি গিফটটা প্যাকিং করেছে, তখন বুঝতে পারলাম যে প্যাকিং করে দিচ্ছে, তখন আমরা বললাম যে তাহলে আমাদেরগুলো প্যাকিং করে দিতে। তো দুটো হচ্ছে গিফট যেগুলো দেওয়ার জন্য নিয়েছি বিয়েবাড়িতে, তো বিয়েবাড়ি যায় বা না যায় তো পরের কথা, কিন্তু গিফট তো দিতেই হবে। তো একটা রয়েছে আত্মীয় বাড়িতে, তো সেটা এখন কোনো ঠিক নেই যাবো কি যাবো না, আবার একটা রয়েছে পাড়াতে, তো পাড়াটা তো অবশ্যই যাবো। তো দুটো একবার নিয়ে নিলাম, কারণ আরও এখন কদিন পর আবারও যেতে হবে, সেই জন্য আর কি নিয়ে নিলাম একবারই। আর এদিকে দেখো এই যে ছবিগুলো তুলেছি, তো এখন যেহেতু এসআইয়ের ফর্মগুলো নিয়ে রিসেন্ট ছবি দিতে বলছে, তাই আমাকে তুলতে হলো, নাহলে এই যে হলুদ রঙের শাড়ি পরাটা দেখছো, এটা কিন্তু খুব বেশি দিনের পুরনো নয়, কিন্তু ছবিটা একটু বড় হচ্ছে দেখছি, তাই একটু ছোট করে আর কি তুলতে হলো ছবিটা, মানে করতে হলো। তো যাই হোক তাতেই কিন্তু
কিন্তু হলুদ শাড়ি পরাটাই বেশি পরিষ্কার ছবিটা। বর এদিকে বলছে দেখি আমারটা কেমন এসেছে। তো চুলটা কিন্তু এক জায়গায় একটু উঠে রয়েছে, চুলটা ঠিক করেনি। আমি যদিও ঠিক করে নিয়েছিলাম। আর এই যে দেখো গিফটগুলো প্যাকিং করে দিয়েছি, গিফটগুলো সাইডে রেখে দিলাম। আর তার সাথে দেখো এই যে মেয়ের জন্য একটা লেগিংস প্যান্ট নিয়েছি, আর বরের 2 জোড়া মোজা, মেয়ের জন্য 1 জোড়া মোজা, আর সাথে হচ্ছে ওই যে ওর বাবা একটা উইঞ্চিকার নিয়েছি, একটা ছেলে নিয়েছে, আর হচ্ছে একটা শার্ট নিয়েছি বরের জন্য। আসলে পুজোতে তো সেভাবে বাজার তেমন কিছু হয়নি, 2টো জামা শুধু নিয়েছিলাম, আর পরে একটা প্যান্ট নিয়েছিলাম। তবে সেই জামাগুলোর মধ্যে একটা আবার বের করেছে, যদিও একটু কম দামের মধ্যে ছিল ওগুলো। আর এটা আসলে ব্লেজারের সাথে পরার জন্য বিশেষ করে নিয়েছি। তো বন্ধুরা এই যে শপিং এসব হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে একটা জিনিস হলো না, সবই হলো, শুধুমাত্র কয়েকটা গাঁদা গাছের চারা আনা হলো না। মানে নার্সারিটা অন্যদিকে ছিল তো সেই জন্য আর যাওয়া হলো না। মেয়ের টিউশনের জন্য মানে ভাবলাম দেরি হয়ে যাবে আরও, তো ওইটাই হলো না। দিবাড়ি এসে একটু বলছি বরকে যে গাঁদা ফুলের চারাটা নেওয়া হলো। আর এগুলো বাজারগুলো করতে করতে আর কি লেট হয়ে গেল। এত মানে স্কুল টিউশন এইসব করে কি হয়। যাই হোক চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো আসি।